আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম জানান, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হচ্ছে না। নির্বাচনের নতুন তারিখ আগামীকাল জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা এবং প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেনি। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেছেন, সত্যিকারের টেকসই বাংলাদেশ গড়তে হলে নিরক্ষর প্রবীণদেরও সমানতালে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এজন্য সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আজ দুপুরে নওগাঁর বলিহার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং আগত সেবা প্রত্যাশীদের সাথে ভূমি বিষয়ক জটিলতা নিয়ে কথা বলেন ও পরামর্শ দেন। সেবাগ্রহীতার সাথে সেতু বন্ধন তৈরি ও তাদের অধিকার নিশ্চিতকরণের বিষয়ে কর্মকর্তাদের প্রতি তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁয় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে জেলা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। সংশ্লিষ্টরা জানান, নওগাঁ শহরের অনগ্রসর জনগোষ্ঠীর নির্বাচিত ২১ জন তরুণ ও শিক্ষার্থীকে ১৫ দিনব্যাপী কম্পিউটার চালনা ও ট্রাবল শুটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে ১০,০০০ টাকা করে সরকারি অনুদান প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতারা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সুফল ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে ২ দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন তাড়াশ উপজেলার বিভিন্ন জলাশয়ের ৪০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। সুফলভোগীদের মৎস্য চাষ ও সমিতি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ ইব্রাহিম হামিদ শাহিন, রায়গঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। পাবনার চাটমোহর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, সিগারেট ও সয়াবিন তেলের ভাউচার ছাড়া বিক্রি এবং প্রতারণামূলক চিকিৎসা সেবার দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার হান্ডিয়াল বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অভিযানে সিদ্ধেশ্বরী ভান্ডারের মালিক সুব্রত স্টোরকে সিগারেট ও সয়াবিন তেল ভাউচার ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৭০,০০০ টাকা, রিন্টু স্টোরকে প্রাণের নকল রোবো ও জুস বিক্রির অপরাধে ৪০,০০০ টাকা ও খন্দকার সন্সকে নকল খাদ্যপণ্য, পচা খেজুর ও মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদের দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন না করায় আরও ২ দোকানিকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে প্রতারণামূলক ভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে আনিসুর রহমানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে রোপা আমন আবাদ করছে কৃষকরা। ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার প্রায় ৭০% রোপণ সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় রোপা আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫,৮১০ হেক্টর। ইতিমধ্যেই রোপণ সম্পন্ন হয়েছে ৫২,৭৯৪ হেক্টর জমিতে। কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন রোপা আমন বীজতলা থেকে চারা উত্তোলন, জমি প্রস্তুত ও রোপণে। এবারে উন্নত ফলনের আশায় কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের রোপা আমন রোপণ করছেন। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন, রোপা আমন বৃদ্ধিতে ইতিমধ্যে কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে এবার এ জেলায় রোপা আমনে বাম্পার ফলন হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।